হযরত ফাতেমা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন। আল্লাহ নবী উত্তর করে দেন, চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আব্বাজান আমার হোসেনকে খুঁজে পাচ্ছি না, আমার হোসেনকে দেখতে পাই না, আমার হোসেনের জন্য আমার মনটা কানে, অন্তর খানা কানে, আমার হোসেনকে খুঁজে পাই না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার শুনিয়ে দেন, ও মা ফাতেমা কষ্ট নিও না মা, দুঃখ নিও না মা, আমি নবী তোমার হোসেনকে খুঁজতে যাব, তোমার হোসেনকে খুঁজতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা, হযরত আলী, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে আল্লাহ নবী বার হয়ে গেলেন। আল্লাহ নবী টুক টুক করে এগিয়ে যায়। ও যুবক খুঁজতে 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 একটা খেজুর বাগানের কাছে গিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে গেলেন। আল্লাহ নবী হযরত হুসাইনকে খুঁজে পেয়ে গেলেন। হযরত হুসাইন খেজুর বাগানের মধ্যে উত্তপ্ত বালুর উপরে গরম রৌদ্রে শুয়ে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আব্বাজান গুস্তাখিটা ক্ষমা করেন, বেয়াদবিটা মাফ করেন, আমার হোসেনের কত কষ্ট, আমার হোসেনের কত দুঃখ, আমার হোসেন গরম বালুর উপরে শুয়ে আছে, আব্বাজান আমার হোসেনের কত কষ্ট। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মা ফাতেমা কষ্ট নিও না মা, দুঃখ নিও না মা, আল্লাহ পাক আমি নবী আমাকে যা দেখাতে লেগেছে তুমি তা দেখতে পাও না, তুমি তা জানো না মা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আমাকে দেখাতে লেগেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা জমিনের উপর বিছিয়ে দিয়েছে, আমার হোসেন সেই ডানাতে গিয়ে শুয়ে আছে, আর একখানা ডানাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হোসেনকে ছেমো করে রেখেছে। হযরত দাহিয়া কলবি আল্লাহ নবীর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ পাকের নবী আমি এত নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম, আমি এত পাষাণ হয়ে গিয়েছিলাম, হুজুর আমার মেয়েটাকে ঘুরতে যাওয়ার নাম করে আমি দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাচ্চাটাকে নিয়ে চলে গিয়ে বড় বাচ্চাটাকে নিয়ে গিয়ে ফাঁকা মরুভূমির কাছে নিয়ে গিয়ে আমি বাচ্চাটাকে রেখে দিয়ে বালু খুঁড়তে লেগেছি, বালু সরাতে লেগেছি, একটু গর্ত হয়ে গেল, একটু গর্ত হয়ে গেল। আমি আমার বাচ্চাটাকে বলেছিলাম, মা দেখো তো মা এই গর্ত থেকে কি পানি ওঠে, এই গর্তে থেকে কি পানিটা বার হয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমার মেয়ে ওই গর্তের কাছে দাঁড়িয়ে গেল, আমি দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আমার বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছিলাম। হুজুর আমার বাচ্চাটাকে গর্তে ফেলে দিয়েছে, বাচ্চাটা নিচে থেকে কাঁদে, আব্বা আমাকে মারবেন না, আব্বা আব্বা আমাকে মারবেন না। হযরত দাহিয়া কলবি বলছেন, হুজুর আমি বালুটা ওই গর্তের মধ্যে নিজে হাতে ফেলছি, আমার বাচ্চাটা কাঁদছে, কিছুক্ষণের জন্য মনে মায়া দয়া, হুজুর আবার শয়তান আমাকে ধরলো। বাচ্চাটা যখন কাঁদে আমি একটা পাথর নিয়ে বাচ্চাটার মাথাতে আঘাত করে দিলাম। আহা হুজুর আমি নিজে হাতে আমার মেয়েটাকে দাফন মেরে ফেলেছি, জিন্দা মেরে ফেলেছি, হুজুর আমার গুনাহ কি মাফ হবে হুজুর? হযরত দাহিয়া কলবি তওবা আল্লাহ কবুল করেছিলেন। সেই দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু উনি আমার নবীর দরবারে বসলে ইমাম হাসান হোসেন ওনার কোলেতে এসে বসে থাকতেন। বলুন না সুবহানাল্লাহ, আর কি জোরে বলা গেল না? জিবরাইল আলাইহিস সালাম যতবার আমার নবীর দরবারে এসেছেন সবথেকে বেশি চেহারা ধরে আসতেন দাহিয়া কলবি হুজুরের চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? আর কি জোরে বলা গেল না? আল্লাহ পাকের দরবারে অনুমতি খানা নিয়ে নিলেন। ও রাব্বি আল্লাহ পাক
আমার আপনার হাবিবের নাম হাসান, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুজনকে আদর করব, তাদের দুজনকে কোলে নেব। আমি জিবরাইল, আমার বড় আশা, আমার বড় চাওয়া, ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি হুকুম করে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খেলতে খেলতে পার হয়ে গেলেন, আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। হযরত দাহিয়া কলবি মনে করে হযরত জিবরাইলের কোলেতে গিয়ে বসে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি বড় খুশি হয়ে গেলেন, হাসান হোসেনকে আদর করেন, হাসান হোসেনকে চুমা দেন। ও যুবক, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে মিলে দুটো পকেটে হাত ভরে দিয়ে কি যেন খোঁজাখুঁজি করে, কি যেন খুঁজতে লেগে দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি কিছু বুঝতে পারে না। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পকেটে হাত ভরে কিছু না খুঁজে পেয়ে উঠে চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আব্বা হাসান হোসেন কি আমি জিবরাইলের ব্যবহারে দুঃখ পেয়ে গিয়েছে, কষ্ট পেয়ে গিয়েছে। আমি জিবরাইলের কত আশা, আমি জিবরাইলের কত চাওয়া, আপনার দুটো নওয়াসাকে আদর করব। আমি জিবরাইল আমার কোলেতে কি বসে গিয়েছে, আমার কোল থেকে কেন উঠে গেল, আল্লাহ নবীকে জানিয়ে দেন। দুজনে আমার পকেটে হাত ভরে কি যেন খোঁজাখুঁজি করছিল, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও জিবরাইল, আমার হাসান আমার হুসাইন আপনাকে দাহিয়া কলবি মনে করে বলে নে, আমার দাহিয়া কলবি আমার হাসান হুসাইনের জন্য পকেটে করে মিষ্টি খানা নিয়ে এসে বসে থাকো। আপনাকে দাহিয়া কলবি মনে করে দে, আপনি যে পকেটে মিষ্টি আনেন না, হযরত জিবরাইল জানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি জিবরাইল যদি জানতাম হযরত হাসান হযরত হুসাইনের জন্য আল্লাহ পাকের জান্নাত থেকে মিষ্টি নিয়ে এসে বসে যেতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি যদি জানতাম দাহিয়া কলবি আপনার দুটো নামাজের জন্য মিষ্টি আনে, আমি আল্লাহর জান্নাত থেকে মিষ্টি আনতাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরি কুফাতে হুজুরকে শহীদ করে দিল। 40 হিজরি কুফায় হুজুর শহীদ হয়ে গেলেন। ফজরের নামাজ আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী, আব্দুর রহমান বিন মুনজিম এই জাহান্নামী হুজুরকে তলোয়ারের বাড়ি মেরে দিয়েছিল। আহা, কিতাব এসেছে যে তলোয়ারটা দিয়ে হুজুরকে মেরেছিল, ওই তলোয়ারের মধ্যে বিষ ঢুকিয়েছিল, বিষ। কাফেরের চিন্তা দেখেছেন? আহা, কাফেরের বেঈমান জাহান্নামের কি চিন্তা! ওহ, ঘাঁচ কেটে তলোয়ারে বিষ ঢুকিয়েছে, ওই তলোয়ার বিষের মধ্যে ডুবিয়ে রেখেছে বিষে। আহা, ফজরের নামাজ 40 হিজরি হুজুর মসজিদে প্রবেশ করে সবাইকে উঠিয়ে দিলেন। সুন্নাত পড়ে ইমামতির জায়গায় হুজুরকে দাঁড়ালেন। সব যখন পিছনে কাতার দিয়ে দেয়, এই আব্দুর রহমান বিন মুনজির ওই বিষ দেওয়া তলোয়ার চাদরের মধ্যে হুজুরের পিছনে নামাজ পড়তে পড়তে নামাজ অবস্থায় বার করে পিছন দিক থেকে হযরত আলীকে আঘাত করে দিল। আহা, হুজুর মিম্বারে মেহরাবের জায়গায় পড়ে গেলেন, গোটা জায়গাটা রক্তাক্ত হয়ে গেল। ওহ, হুজুরকে নিয়ে বাড়ি যাওয়া হলো। কিতাব এসেছে শহীদ হওয়ার আগে শরীরের গোস্তগুলো সব খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল। ইমামে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত শেরে খোদা মাওলা আলী রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে
হুজুরকে অন্ধকারে নিয়ে গিয়ে দাফন করে দিল। কেন? মুনাফিক বেঈমানগুলি যদি জানতো নবীর জামাতার লাশটা কবর থেকে তুলে বিয়াদবি করত। আহা, রাতের অন্ধকারে দাফন হয়ে গেল। কোন বর্ণনায় ওনার অনেক কটা কবর খুলেছিল যাতে মুনাফিকেরা বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু কুফায় থাকাটা নিরাপদ মনে করলেন না। হুজুর ওই কুফা থেকে চলে গেলেন আবার মদিনা শরীফ নবী পাকের শহরে। ইমামে হাসান তিরমিজি শরীফের একটা রওয়ায়াতে এসেছে, তিরমিজি শরীফ এক বর্ণনায় হাদিস শরীফের কিতাব এসেছে, সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল আসরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়লেন। হুম্মা খরাজা ইয়ামশি, তারপরে উনি একটু বার হয়ে গেলেন। হুম্মা খরাজা ইয়ামশি, হুজুর একটু বার হয়ে হাঁটছেন। ফারাওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, বুখারী শরীফে এসেছে ফারাওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান। উনি দেখছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের সাথে খেলছেন। ফাহামালাহু আলা আতিকিহি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে নিজের কাঁধেতে উঠিয়ে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। আহা, নিজের কাঁধেতে তুলে নিলেন। তুলে আবু বকর সিদ্দিক বলছেন বি আবি, এই হযরত হাসান আপনার উপর আমার মা বাপ কুরবান। বলুন না সুবহানাল্লাহ। বলেই বলছেন শাবিহুন বিন নবী, শাবিহুন বিন নবী, আপনাকে পুরো আল্লাহর রাসূলের মতন দেখতে। আহা, বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না, শাবিহুন বিন নবী, আপনি যে পুরো নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতে না রাদিয়াল্লাহু আনহু। আপনি পুরো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আপনি দেখতে, হযরত আলীর মতন নয়। যেই বলেছেন শাবিহুন বিন নবী ওয়া আলীউন ইয়াদহাকু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি মুচকে মুচকে হাসতে লাগলেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা বুখারী শরীফের রওয়ায়াত দেখছিলাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করে দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই পাপিষ্ট জাহান্নামী কাফের, তার কুফায় যে তার জায়গা ছিল বসার জায়গা, সেখানে ইমামে হুসাইন হুজুরের শির মুবারক নিয়ে যাও। বুখারী শরীফের রওয়ায়াত, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমামে হুসাইন হুজুরের শির মুবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। ফাযুইলা ফি তাসতিন, একটা খাঞ্চার উপরে রাখা হলো। কোন মোরা খাঞ্চা, প্লেট, থাল, কোনটা মোরা? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে, ওর উপরে ইমামে হুসাইন হুজুরের শির মুবারকটা রাখা হলো। আহা, এক বর্ণনায় এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, ওনার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ওনার শির মুবারকটাও ইজিদের শাসনের পরে হাজ্জাজ বিন ইউসুফের আমলে আব্দুল মালিক বিন মারওয়ানের নেতৃত্বে ওনার শির মুবারকটা কেটে মায়ের কাছে পাঠিয়েছিল মা খানচাই করে। এই তোমার আব্দুল্লাহর মাতা কেমন লাগছে দেখো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, জানার নামটা আমার রাসূল নিজে রেখেছিলেন। আল্লাহর নবী জানাকে কোলে করে নিয়ে নাম রেখে নূরের মুখ মুবারক একটু খাজুর ভরে চিবিয়ে নরম করে লালা শরীফওয়ালা খাজুরটা নবী হযরত আব্দুল্লাহকে খাইয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। এত ভালোবাসতেন আহলে বায়াতকে, নবীর খানদানকে এত মোহাব্বত করতেন। হযরত আব্দুল্লাহ ওনার এই মাথাটাকে কেটে খানচাই করে দিয়ে মায়ের কাছে পাঠিয়েছে। মা, তোমার আব্দুল্লাহর মাথা কেমন লাগছে একটু দেখো। আহা, আর একটা বর্ণনা এসেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে কাবা শরীফের গায়ে মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে রেখে দিয়েছে। আর এলাহান করেছেন
হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ আমার কাছে মাপ না চাইবে ওই লাশটা ওইভাবে ঝুলবে। যতক্ষণ আমার কাছে ক্ষমা না চাইবে আব্দুল্লাহর লাশ আমি নামাবো না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন মাপ আমি চাইবো না, ওই জালেমের কাছে আমি ক্ষমা চাইবো না। কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বার হয়ে গিয়ে ছেলের লাশের কাছে দাঁড়িয়ে হাত বুলোচ্ছেন আর কাঁদছেন আর বলছেন আল্লাহ, এখন কি আল্লাহর দিনের সৈন্যদের সময় হলো না ঘোড়ার পিঠ থেকে নামা? ছেলের মাথার নিচের দিকে পা ওপর দিকে তীর মেরে শহীদ করেছিল। তীর ছুঁড়ে তীর ইয়াজিদ বাহিনী জানাকে তারা কাটিয়েছিল। উনি কাবা শরীফের ভিতরে ঢুকে গেছিলেন। কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে দেওয়া হলো। কাবা শরীফ দাও দাও করে জ্বলতে শুরু হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভিতর থেকে বার হয়ে গেলেন। তীর মেরে তীর ছুঁড়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। ও যুবক, মাথাটা নিচু দিকে পা দুটোকে ওপর দিকে করে কাবা শরীফের গায়েতে ঝুলিয়ে দেওয়া হলো। যতক্ষণ মাপ না চাইবে, যতক্ষণ ক্ষমা না চাইবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে নামানো হবে না। তীর ছুঁড়ে শহীদ করেছিল। এই মাথাটা খানচাই করে মায়ের কাছে পাঠিয়েছিল। আহা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের নওয়াজ, আমার রাসূলের কলিজার টুকরা, নবীর জান। নবী ওনাদের দুজনকে শুকতেন আমার নবী। বলুন না সুবহানাল্লাহ। নানা দাদু আদর করে নাতি পুতিদের, চুমা খায়, কোলে নাই, কোলে করলে ঘরে, কেউ গা শুকে না। আমার নবী হাসান হোসেনকে শুকতেন নবী। সাহাবারা বলতেন হুজুর এদের দুজনকে কেন শোকেন? আল্লাহ রাসূল বলেছে আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার হাসান আমার হুসাইন এরা দুজন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল। বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে হাসান হোসেনকে শুকলে আমি নবী আল্লাহর জান্নাতের খুশবু পাই। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন হুজুরের শির মুবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখা হলো। ফাজালা ইয়ানকুতু আলাইহি ওয়া ক্বালা ফি হুসনিহি শাইয়ান। জাহান্নামী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এটা কোনচিল ইমামে হোসেন হুজুরের শির মুবারকে মারছে, জবান শরীফে ঠোঁট মুবারকে আঘাত করছে। আহা, বলুন নাউজুবিল্লাহ। আর নোংরা নোংরা ভাষা বলছেন। কিতাব এসেছে ফি হুসনিহি শাইয়ান, তানার চেহারা তানার রূপের উপরে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে। ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বয়স হয়ে গেছেন, বুড়ো, চিকবিগে উঠে পড়েছিলেন। কিতাব এসেছে এতজন ওনাকে ধাক্কা দিয়েছিল, ওনার বুকেতে চোট পেয়েছিলেন। তার কিছুদিন পরে উনি ইন্তেকাল হয়ে গেছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন ইন্নাহু কানা মিন আশবাহিহি বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল ওয়াসমাতি। তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চেহারার মিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সবথেকে বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানার চেহারা থেকে নূর চমকাচ্ছিল, দাড়িতে খেজাব করা ছিল, মেহেন্দি লাগানো ছিল, রূপের এত সৌন্দর্য বার হচ্ছিল। হযরতে আনাস বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি জানো কোন চেহারার বদনাম করো? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানার চেহারাটা পুরো আমার নবীর সঙ্গে মিলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইনকে শহীদ করেছে। কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কি মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। হযরতে ফাতিমা আল্লাহ নবীর কাছে চলে গেলেন।
জবাকেম ও আমার মুরব্বি বাপ জানেরাম মায়েরা বোনেরা বগিয়াম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন। আল্লাহ নবী উত্তর করে দেন, চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আব্বাজান আমার হোসেনকে খুঁজে পাচ্ছি না, আমার হোসেনকে দেখতে পাই না, আমার হোসেনের জন্য আমার মনটা কানে, অন্তর খানা কানে, আমার হোসেনকে খুঁজে পাই না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার শুনিয়ে দেন, ও মা ফাতেমা কষ্ট নিও না মা, দুঃখ নিও না মা, আমি নবী তোমার হোসেনকে খুঁজতে যাব, তোমার হোসেনকে খুঁজতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা, হযরত আলী, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে আল্লাহ নবী বার হয়ে গেলেন। আল্লাহ নবী টুক টুক করে এগিয়ে যায়। ও যুবকেরা খুঁজতে 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 একটা খেজুর বাগানের কাছে গিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে কানে আল্লাহ নবী হযরত হুসাইনকে খুঁজে পেয়ে গেলেন। হযরত হুসাইন খেজুর বাগানের মধ্যে উত্তপ্ত বালুর উপরে গরম রৌদ্রে শুয়ে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আব্বাজান গুস্তাখিটা ক্ষমা করেন, বেয়াদবিটা মাফ করেন, আমার হুসাইনের কত কষ্ট, আমার হুসাইনের কত দুঃখ, আমার হুসাইন গরম বালুর উপরে শুয়ে আছে, আব্বাজান আমার হুসাইনের কত কষ্ট। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মা ফাতেমা কষ্ট নিও না মা, দুঃখ নিও না মা, আল্লাহ পাক আমি নবী আমাকে যা দেখাতে লেগেছে তুমি তা দেখতে পাও না, তুমি তা জানো না মা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আমাকে দেখাতে লেগেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা জমিনের উপর বিছিয়ে দিয়েছে, আমার হোসেন সেই ডানাতে গিয়ে শুয়ে আছে, আর একখানা ডানাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হোসেনকে ছেমো করে রেখেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা ডানা বিছিয়েছে আর একটা ডানা দিয়ে ছেমো করে রেখেছে, সেই ইমামে হুসাইন। কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা? আল্লাহ নবী জামাতার ঘরে কিচ্ছু নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু পেলেন না, ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা নিজের চাদরটা বার করে দিয়ে বলো, ও নবী পাকের জামাতা এই চাদরটা বিক্রি করে কিছু কিনে আনেন। উনি ওই চাদরটা নিয়ে চলে গেলেন, মদিনা শরীফের বাজারে বিক্রি করেছেন 6 দিরহাম। এই 6 দিরহাম ওটা বিক্রি করে টাকাটা নিয়ে আসেন, কিছু কিনবে। একজন সামনে গরিব মানুষ আছে, দাঁড়িয়ে গেল, ও আল্লাহর রাসূলের জামাতা আমি জানি আপনার কাছে টাকা থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না। হুজুর আজ কদিন ধরে আমার না খাওয়া না দাওয়ায় কেটে যায়, হুজুর আপনি কিছু আমাকে দেবেন। গরিব মানুষের কষ্ট থেকে নবী পাকের জামাতা এই 6 দিরহাম তানাকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? চিন্তিত হয়ে বাড়ি ফিরছেন, চাদরটা বিক্রি করলাম, হাসান হোসেন ভোকা, কিছু কিনতে পারলাম না। টুক 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 করে ফিরছেন, হযরত শেরে খোদা আলীর সামনে কে জানো নূরানি চেহারা ধরে সুন্দর একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ রাসূলের জামাতা আপনি কি এই ঘোড়াটা কিনবেন? এই ঘোড়াটা আপনি নেবেন? শেরে খোদা হুজুর বলছে ঘোড়া কিনবো, আমার কাছে টাকা নাই। হুজুর টাকা যদি না থাকে পরে দেবেন, আপনি যে নবী পাকের জামাই, আমি আপনাকে চিনি। হুজুর এখন না হয় পরে দেবেন, তবে হুজুর এত সুন্দর ঘোড়া আপনি মদিনা শরীফে পাবেন না। হুজুর এই সুযোগ আপনি হাতছাড়া করবেন। হুজুর নেন না হুজুর, আমি নিয়ত করে এসেছি আপনাকেই দেবো। আহা বলেন না সুবহানাল্লাহ। কত দাম? হুজুর আপনি আমাকে 60 দিরহাম দেবেন। এখন নিয়ে যান, যখন টাকা হবে তখন দেবেন, এখন দিতে হবে না। সেটা খোদা হুজুর
ঘোড়ার লাগামটা ধরে টুক 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 করে হেঁটে হেঁটে আসে। কিছুটা এসেছেন, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলে, হুজুর আল্লাহর রাসূল জামাতা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, হুজুর ঘোড়াটা আমার পছন্দ হয়েছে, আপনি কি ঘোড়াটা আমাকে বিক্রি করবেন? বলেন না সুবহানাল্লাহ। হুজুর এই ঘোড়াটা কি আমাকে দেবেন? কত দেবে? হুজুর টাকা তো আমার কাছে বেশি নাই, যদি আপনি নিয়ে খুশি হন 120 দিরহাম হুজুর দেবো। যদি আপনি না হুজুর এতে যদি খুশি হন, আর আমার কাছে নয়, আমি জানি এই ঘোড়ার দাম এত কম না, কিন্তু হুজুর আমার কাছে এটাই আছে। শেরে খোদা হুজুর বিক্রি করলেন, করে টাকাটা নিয়ে যায়। জেনার থেকে ঘোড়া কিনেছেন উনি আবার সামনে এসে দাঁড়িয়েছেন, হুজুর ঘোড়াটা বিক্রি হয়েছে, করেছে হুজুর আমার টাকাটা দেন। 60 দিরহাম দিলে 60 দিরহাম লাভ হয়েছে, কোন বর্ণনায় 40 দিরহাম লাভ হয়েছে। হুজুর এই টাকাটা নিয়ে বাড়িতে গেলেন। কিতাবে এসেছে সরকারে দো আলম জানিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তুমি জানো কার থেকে ঘোড়া কিনে কাকে বিক্রি করেছো? ওটা কি তুমি জানো? জি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাত থেকে ঘোড়া কিনলে উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জানাকে বিক্রি করলে উনি হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলবেন না। তুমি 6 দিরহাম আল্লাহর রাস্তায় গরীবকে দান করেছো বলে আল্লাহ তো খুশি হয়ে গেছে, তোমাকে আল্লাহ পাক ওই 6 দিরহামের বদৌলত আল্লাহ এত লাভ মিলিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু, ইমামে হাসান মদিনা শরীফে চলে গেলেন, কুফায় থাকাটা নিরাপদ মনে করলেন না। দিন যাচ্ছে, দিন অতিক্রম হচ্ছে। কিতাবে এসেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করিয়ে দেয়া হলো। আমার নবীর আওলাদ, আমার রাসূলের নওয়াসাকে বিষ দিয়ে দিল হলো, বিষ জাহর, এত কঠিন বিষ ছিল। হুজুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের কাছে চলে গেলেন। কোন কোন বর্ণনায় আছে নবী পাকের রওজাটাকে জড়িয়ে নিয়েছিলেন। নানা জান আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে। আহা নানা জান এটা আমার জন্য দোয়া চান। নানা জান আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় আল্লাহ শরীরটাকে সুস্থ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবার কিছুদিন পর আবার বিষ পান করানো হয়েছিল। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু আবার নবী পাকের রওজা শরীফের কাছে কাঁদছে, নানা জান আমি আপনার হাসান, কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার চলছে। নানা একটু দোয়া করেন। নানা জান আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় আল্লাহ সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার বিষ দিয়েছে, এত কঠিন জাহার ছিল, এত কঠিন বিষ, গোটা শরীরটা ওনার জ্বলছে। উনি বলছেন কিতাব এসেছে যেন আমার শরীরের ভেতরের অংশগুলো যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আমার নারী ভুঁড়িগুলো যেন টুকরো টুকরো ছিঁড়ে গিয়েছে যেন। আহা আমার রাসূলের নওয়াসা সাইয়্যিদুল ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরকে নবী পাকের রওজা শরীফের পাশে দাফন করা হবে, বিরোধী শুরু হয়ে গেল। হুজুরকে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পাশে থেকে দাফন করা হলো। রয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নবীর কোন আওলাদ ছিলেন না, একটা আওলাদ ফিরেছিলেন। আল্লাহর নবীর কোন আওলাদ কারবালা থেকে ফিরে না, একটা নবীর আওলাদ, নাম ইমাম আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দুনিয়ার লোক বলেন যাইনুল আবেদিন, যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। যাইনুল আবেদিন মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত ইবাদত করে লোকে ওনাকে ডাকতেন যাইনুল আবেদিন। কিতাব এসেছে এক তারিখে ওনাকে নামাজ পড়তেন, সারা রাত নামাজ পড়তেন, সাপে কামড়াচ্ছে, সাপ হুজুরকে সাপে কাটে, হুজুর নামাজ পড়েই যাচ্ছেন। কিতাব এসেছে ওনার পাটা সাপ মুখের মধ্যে নিয়েছে, হুজুর ঝানা মেরে নামাজ পড়েই যাচ্ছেন, নামাজ ইবাদত করেই যাচ্ছেন। পাশ থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন,
হুজুর আপনি জাইনুল আবেদিন, হুজুর আপনি জাইনুল আবেদিন, হুজুর আপনি জাইনুল আবেদিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর হজ করতে গেছেন, ইহরামটা গায়ে পড়েছেন, ইহরাম গায়ে পরে বেহুশ হয়ে গেছে। আল্লাহ হুজ দিলেন। হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আপনি ইহরাম পরে বেহুশ হয়ে গেলেন। কেঁদে কেঁদে বলছেন, আমার চিন্তা হয় যদি আল্লাহ আমার এই হাজিরাটাকে কবুল না করে, আমি যে এত কষ্ট করে কাবা এলাম, আল্লাহ যদি এটাকে ফিরিয়ে দেন, আমার তো বেকার হয়ে গেল। ওই জন্য আমি আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমার হাজিরাটাকে আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর ঘরের মধ্যে ইবাদত করেন, ওই ঘরেতে আগুন ধরে গিয়েছে। সবাই হুজুরকে ডাকে, হুজুর নামাজ পড়েই যাচ্ছে। বাড়ির আগুন নিভে গেল। হুজুরকে বলা হলো, হুজুর আপনার ঘরে আগুন লেগেছে। হুজুর বলছে, আমি তো আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছি। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। উনি একা খালি কারবালা জমিন থেকে ফিরেছিলেন। গোটা নবীর আওলাদকে শহীদ করেছিল। আব্দুল মালিক বিন মারওয়ান এই ফাসিক হুজুরকে ওর দরবারে ডেকেছিল। হুজুর বললেন না, হুজুর বললেন না, আল্লাহর ওলিরা, নেক বান্দারা, আল্লাহর মাহবুব আলেম ওলামারা যদি বাদশার দরবারে যায়, নেতার দরবারে যায়, ওলিদের ইজ্জতটা কমে, আলেমের ইজ্জত কমে। বাদশা নেতা কেতা যদি আলেম ওলামা ওলি আল্লাহর দরবারে আসে, বাদশা নেতার সম্মানটা বাড়ে। আলেম ওলামা আল্লাহ ওয়ালা ওলি ওনারা যদি দেশের বাদশার কাছে যায়, ওনাদের সম্মানটা কমে। আর আলেম ওলামা পীর মাশায়েখের দরবারে বাদশা নেতা ওনারা গেলে ওনাদের ইজ্জতটা বাড়ে। উনি বললেন, না, আমি আব্দুল মালিক বিন মারওয়ানের আমি তার রাজ দরবারে যাব না। হুজুরকে বন্দী করা হয়েছিল, হুজুরকে বন্দী করেছিল। আহা, হাতেতে পায়েতে চেন দিয়ে হুজুরকে বেঁধে রাখতো। নবীর আওলাদ চেন দিয়ে বেঁধে রাখতো। হযরত জুহরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে কাঁদছেন, হুজুর আপনি নবীর আওলাদ, চেন দিয়ে বেঁধে রেখেছেন। হুজুর বলে, এই জুহরি কাঁদো, তুমি জানো না আমি নবীর আওলাদ? ক্ষমতা আছে নবীর আওলাদকে বেঁধে রাখবে? আমি যে আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, তা না হলে এই চেন আল্লাহ 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 বলে ডাক দিয়ে টান দিয়েছে, লোহার চেন খুলে চলে গেছে। নবীর আওলাদকে বেঁধে রাখতে পারে নাই। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। উনি একা খালি কারবালা জমিন থেকে ফিরেছিলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের জমিনে আছেন। হুজুর বুঝতে পারছেন মুনাফিকরা হুজুরকে শহীদ করতে চাইছে। আহা, যতদিন অতিক্রম হচ্ছে মদিনা শরীফের পরিবেশটা ভিন্ন হয়ে যাচ্ছে। হুজুর মদিনা শরীফে থাকাটাকে নিরাপদ মনে করলেন না। কেন? উনি চাইলেন না মদিনা শরীফের জমিনে আপত্তিজনক কিছু একটা হয়ে যাক। আল্লাহর নবী রওজা শরীফের পিছন দিকে জালির কাছে গিয়ে দাঁড়িয়ে কাঁদছেন, নানা জান আমি আপনার হুসাইন, সামান্য 8 দিন আল্লাহর হাজিরা, হজ করতে গিয়ে আমার নবী দরবারে যায়। এই 8 দিন থেকে ফেরার সময় হাজিদের বুক ফেটে যায়। হাজিদের জিজ্ঞাসা করেন যারা হজ করেছেন বা উমরা করেছেন, 8 দিন নবীর দরবারে থেকে যখন হাজিরা ফিরে আসে, হাজিদের বুকটা ফেটে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হাজিদের বুক ফেটে যায়। 8 দিন থাকলে যদি এই হয়, জানাকে বাচ্চা থেকে নবী কোলে আদর দিয়ে বড় করেছেন, তিনি আমার নবীর দরবার থেকে চলে যাচ্ছেন, তানার কি হচ্ছে বলে, তানার কি অবস্থাটা হয়? আল্লাহর নবী রওজা শরীফের পাশে, নানা জান আমি আপনার হুসাইন, আপনার উম্মতের আমার উপর জুলুম শুরু করেছে। নানা জান আপনার নওয়াসাকে এরা মদিনা শরীফে আর থাকতে দেবে না। নানা জান আমি হুসাইন, আমার তো মনটা চাই না আপনার মদিনা ছেড়ে আমি চলে যাই। আপনার মদিনা ছেড়ে যে যাবো নানা জান আমার মন চাই না, কিন্তু এরা যে আমাকে আপনার মদিনায় থাকতে দিল না। নানা জান আপনার মদিনা শরীফ ছেড়ে যাওয়াটা বড্ড কষ্ট, আপনার কাছ থেকে দূরে চলে যাওয়াটা বড্ড কষ্ট। নানা জান মনটা চায় আমি আপনার মদিনা শরীফেই থাকি। নানা জান এরা আপনার হুসাইনকে আপনার মদিনায় থাকতে দিল না। নানা জান আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি।
আপনি আমার জন্য দোয়া করেন। আর আপনার মদিনা এরা আমাকে থাকতে দিল না। মদিনা শরীফ থেকে ইমামে হুসাইন চলে যায়, একটা কদম করে ফেলেন, আবার নবী রওজার দিকে তাকিয়ে কাঁদে, না যায় আপনার মদিনায় আপনার হুসাইনকে এরা থাকতে দিল না। আপনার হুসাইন আপনার মদিনা ছেড়ে চলে যাচ্ছে, ঝরঝর করে কাঁদছেন আর মদিনা শরীফ থেকে বার হয়ে যাচ্ছে। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি মদিনা শরীফ ছেড়ে চলে গেলেন, মক্কা শরীফে চলে গেলেন। হুজুর মক্কা শরীফে আছেন, কুফা জমিন থেকে হুজুরের কাছে চিঠি আসা শুরু হয়ে গেল। চিঠি একটার পর একটা চিঠি আসে, 150টা চিঠি এসেছে। একটা চিঠিরও উত্তর হুজুর দেন নাই। হুজুর একটারও উত্তর জবাব দিচ্ছেন না। হুজুরের কাছে চিঠি পাঠিয়েছিল, হুজুর আপনি যদি আমাদের কাছে না আসেন আমরা আপনার হাতে বায়াত হব বলছে। হুজুর কিয়ামতে আপনার নানার সামনে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে বিচার দেব। আমার নবীর নওয়াসা ওই চিঠিটাকে সাহাবাদের দেখাচ্ছেন, হুজুর আমাকে যেতে দেন আপনারা। সাহাবাদের একটাই কথা, কুফার লোককে আপনি চেনেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে ওনার জামানায় উনি ওয়াজ করতেন, মাসলা বলছেন। একজন লোক এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে, হুজুর মশার রক্ত যদি কাপড়ে লেগে যায় নামাজ হবে? মশার রক্ত, মশা। আব্দুল্লাহ ইবনে মাসউদের মনটা ছোট হয়ে গেল, আহা চোখটা ছলছল করছে। কোথা বাড়ি? বলে কুফা। হুজুর আমার নবী সাহাবাদের বললেন, ওনার সহচরদের বললেন, এই লোকটাকে দেখো, এই লোকটার বাড়ি হচ্ছে কুফা। এই লোকটা প্রশ্ন করছে মশার রক্ত যদি কাপড়ে লাগে নামাজ হবে? আর ওদেরই কুফার লোক নবীর নওয়াসা ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। যে কুফার লোক ইমামে হুসাইনের রক্ত বইয়ে দিয়েছে, সেই কুফার লোক আজকে আমাকে প্রশ্ন করছে মশার রক্ত যদি কাপড়ে লাগে নামাজ হবে? যারা নবীর নওয়াসার রক্ত বহিয়েছে তারা আজকে আমাকে প্রশ্ন করছে রক্ত যদি মশার রক্ত লাগে নামাজ হবে? কোন ইমামে হুসাইন? হুজুর চিঠি দেখাচ্ছে আমাকে যেতে দেন। সাহাবারা বলে, হুজুর আপনার যাওয়া হবে না, একটা প্রতিনিধি ঠিক করেন, ওনাকে পাঠান, উনি যান কুফায় গিয়ে যদি উনি বলে তারপর আপনি যেতে পারবেন, তাছাড়া আমরা আপনাকে যেতে দেবো না। প্রতিনিধি ঠিক করা হলো হযরত মুসলিম বিন বকির রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূলের আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের ফুফুতো ভাই ছিলেন। ওনার দুটো বাচ্চা ছিল, হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম। দুজন বাচ্চা বাপের সাথে চলে গেলেন কুফা। ইমামে হুসাইন হুজুর প্রতিনিধি পাঠালেন, উনি গিয়ে সর্বপ্রথম নবী পাকের সাহাবী হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ি থেকে উঠলেন। 18,000 মানুষ ইমামে হুসাইনের নামে বায়াত হলেন। 18,000 এত খুশি হয়ে গেলেন, চিঠি লিখলেন, হুজুর এরা সত্যি আপনার হাতে বায়াত হতে চায়, এরা আপনার আব্বার সাথে যে বেয়াদবি করে ফেলেছে তার জন্য লজ্জিত। 18,000 আপনার নামে বায়াত হয়েছে হুজুর। এই চিঠি ইমামে হুসাইনকে ছেড়ে দিলেন। তারপরে হুজুরের উপর জুলুম শুরু হয়ে গেল। হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবীকে শহীদ করে দিল। আহা হুজুর সব সহচর দিলে ঘুরছেন কুফায়। মাগরিবের আজান হলো, নামাজের ইমামতির জায়গায় দাঁড়ালে, নামাজের সালাম ফিরিয়ে পিছনে দেখছেন একটা লোকও পিছনে নয়। আহা নবীর খানদান কি দুঃখ দিয়েছে ওনাদের করে, নবীর আওলাদ। ভাবতে ভয় লাগে আমাদের, দুঃখ দিয়াতে পরের কথা, ভাবতে ভয় লাগে। সমরকন্দ থেকে নবীর একজন খানদানের মেয়ে, আহলে বায়ত খানদান, কষ্টে দেশ ছেড়ে চলে গিয়েছে। সমরকন্দ থেকে বার হয়ে গেলে নবী এক খানদানের মেয়ে কিতাব এসেছে, বার হয়ে গেলে উনি চলে যান। এত কঠিন গরিবী অবস্থা, এত গরিবী হালাত, একটা মাথা গুঁজার ঠাঁই পায় না। নবী পাকের বংশের আওলাদ বলখ থেকে সমরকন্দ চলে গেল, বলখ থেকে সমরকন্দ। সেখানে গিয়ে খবর পেলে একজন মুসলমান আছে ধনী, তার কাছে গিয়ে বলে আমি নবীর আওলাদ, আমি নবীর খানদান।
আমি বড় অসহায়, আমাদের জন্য যাকাত ফিতরা সাদকা চলে না, একটু আমাকে জায়গা দেবেন থাকা, একটু আমাকে খাবার দেবেন, আমি নবীর আওলাদ। ওই জমিদার বলেছিলেন তুমি যে নবীর আওলাদ তার প্রমাণ কি আছে? উনি বলে আমার কাছে কোনো প্রমাণ নাই। জায়গা দিল না। খবর পেলে একজন ইহুদি আছে, তিনিও অনেক লোককে দান করেন। ইহুদির কাছে গিয়ে বলে আমি নবীর আওলাদ, আমি বড় অসহায়, থাকার কোনো জায়গা নাই, আমাদের জন্য যাকাত ফিতরা সাদকা চলে না। যেই শুনেছে নবীর আওলাদ, ইহুদি নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে দাঁড়িয়ে পড়েছে। তুমি নবীর আওলাদ, আমার ঘরে এসেছো নবীর আওলাদ। আহা, একটা ঘরে নিয়ে গিয়ে বলছে এর থেকে আমার কাছে আর ভালো ঘর নাই, তুমি নবীর আওলাদ, তোমাকে এই ঘরটা দিলাম, তুমি আমার উপর খুশি হয়ে যাও। আহা, বলেন না সুবহানাল্লাহ। ভালো মতন প্লেট নিয়ে এসে দিয়েছে, খাবার দিয়েছে, মেহমানদারি করেছে, রাত থেকেছে। পরের দিন সকাল না হতে হতেই ওই মুসলিম ধনী খুঁজছেন, খুঁজে 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 সামারকান্দে ওই ইহুদি যিনি ছিলেন তার ঘরে চলে গেছেন। গিয়ে বলছেন তোমার ঘরে আমাদের নবীর আওলাদ আছে, তুমি ইহুদি, তোমার অধিকার নাই আমার নবীর আওলাদকে জায়গা দিবার, ওই আওলাদ নবীর, আমি মুসলমান, আমাকে দাও। উনি জবাব দিলেন কালকে তোমার ঘরে গিয়েছিল, তুমি ফিরিয়ে দিলে, আজ হবে না, আজ আমি আর ইহুদি নাই, আজ আমি মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন, আজ জোরে বলা গেল না? গতকাল রাতে যখন ঘুমিয়েছিলাম স্বপ্নের মধ্যে আল্লাহ পাক আমার নবীর সাথে আমার দিদার করিয়ে দিয়েছে। আমার নবী আমাকে বলছেন তুমি আমার আওলাদকে এত ভালোবেসেছো, তুমি আমার আওলাদকে এত সম্মান করেছো, আমি রাসূল খুশি হয়ে গেছি। আমি নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান, আমি আর ইহুদি নয়, আমি মুসলমান হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যরা এসেছে ইমামে হুসাইন হুজুরের শির মুবারকটা যখন নিজায় করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যায়, ইয়াজিদ বাহিনী পানি ফুরিয়ে গেছিল, রাস্তায় একটা খ্রিস্টানদের গির্জা পেয়েছিল, ওই গির্জার বাইরে দাঁড়িয়েছে একটু পানির জন্য। খ্রিস্টানদের ফাদার বলে ওই যে নিজার উপর ঝুলছে ওটা কার মাথা? জবাব দিয়েছে নবীর নওয়াসা হুসাইনের মাথা রাদিয়াল্লাহু আনহু। ইহুদি খ্রিস্টানদের পাদ্রী কেঁদে ফেলে বলেছিল আহা তোমরা এত বড় নিষ্ঠুর, নিজের নবীর নওয়াসাকে নিজে হাতে শহীদ করে দিলে, আজকে রাতটার জন্য ইমাম হুসাইনের শির মোবারকটা আমাকে দেবে, তোমাদের 10,000 দিনার দেবো। আহা, লোভী পাপিষ্ট জাহান্নামীরা 10,000 দিনার নিয়ে নিল। কিতাব এসেছে ইমামে হুসাইন হুজুরের শির মুবারকটাকে নিয়ে সুন্দর করে ধুয়ে খুশবু লাগিয়ে সারা রাত মুখের দিকে তাকিয়ে আছে খ্রিস্টানদের ফাদার। সকাল হলো ওনার শির মুবারক দিয়ে দিয়ে ওই পাদ্রী ফাদার ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না? উনি বলেছেন আমি দেখেছি সারা রাত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শির মুবারক থেকে একটা নূর আলো আল্লাহর আসমানের দিকে উঠে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু সালাম ফিরিয়ে দেখেন কেউ নাই। আহা, হুজুরের মনটা খারাপ হয়ে গেল, কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি শহীদ হব, আমার দুঃখ নাই, কিন্তু চিঠিটা আমি ইমাম হুসাইনকে পাঠিয়ে দিয়েছি, ওই চিঠি যদি আমি আটকাতে না পারি আমার ভাই যে আমার চিঠির উপর ভিত্তি করে চলে আসবে, আমি শহীদ হব, আমার দুঃখ নাই, নবীর আওলাদকে আমি আটকাবো কি করে? চিন্তিত হুজুর আমার নবীর সাহাবী হযরত হানি রাদিয়াল্লাহু আনহুর ঘরে ছিলেন, ওনাকে শহীদ করে দিল। চিঠি ইমামে হুসাইন হুজুরের কাছে পৌঁছে গেল। আহা, সাহাবাদের দেখাচ্ছেন এই যে আমার ভাই চিঠি পাঠিয়েছে, এবার তো যেতে দাও। তারপরও লোকেরা বলছে হুজুর আপনাকে আমরা যেতে দেবো না, আপনি নবীর আওলাদ, আপনার আব্বা চলে গেলেন, বড় ভাই চলে গেলেন, আপনি নবীর আওলাদ একা, হুজুর আপনি থাকেন, আপনি যাবেন না। উনি বলছেন না এবার আমাকে যেতেই হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের সামনে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন হুজুর আপনি যদি নবীর আওলাদ না হতেন, আপনি যদি নবীর আওলাদ না হতেন আপনার মাথার চুলটাকে হাতে করে মুঠো করে ধরে আপনাকে টেনে মক্কা শরীফে রেখে দিতাম, আপনি নবীর আওলাদ, এ বেয়াদবি আপনার সাথে আমি করতে পারবো না। নবীর আওলাদ যদি আপনি না হতেন হুজুর, আপনাকে আমি কুফায় যাওয়া থেকে বাধা দিবার জন্য
প্রয়োজন হলে আপনার মাথার চুলটাকে আমি মুঠো করে টেনে ধরে রাখতাম। কিন্তু আপনি যে নবীর আওলাদ, আপনি যে নবীর খানদান, এই বেয়াদবি আপনার সাথে করতে পারবো না। নবীর আওলাদ যদি না হতেন আমি আপনার সাথে যা করার তাই করতাম, চুলটাকে টেনে রেখে দিতাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন 61 হিজরি 10ই মুহররম জুমার দিন দুপুর বেলা হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব এসেছে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে নবী একটা মাটির টুকরো দিয়েছিলেন, মাটির টুকরো। আল্লাহ নবী মা উম্মে সালমার বাড়িতে আছেন। আল্লাহ নবী মা উম্মে সালমাকে জানিয়ে দিয়েছেন, ও বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাড়িতে কাউকে ঢুকতে দেবে না, ঘরেতে কাউকে প্রবেশ করতে দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে চলে গেলেন, রুমের মধ্যে চলে গেলেন। ও যুবক, কখন যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের মধ্যে চলে গেলেন, মা বুঝতে পারলেন না, মা জানতে পারলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজ শুনতে পেলেন। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমের মধ্যে গিয়ে দেখেছেন আল্লাহ নবী হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদে। নবী পাক ইমামে হুসাইনকে জড়িয়ে নিয়ে কাঁদছেন। মা উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর নাতিকে নিয়ে আদর করে আনন্দ করে, হুজুর আপনি কাঁদছেন। আমার নবী বলে, আতানে জিবরিল আলাইহিস সালাম আখবরানি, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল। কি খবর? আমার উম্মতের আমার পরে আমার এই হুসাইনকে কারবালায় শহীদ করে দেবে। আমি নবী আমাকে কারবালার জমিনটা দেখিয়েছে, আর কারবালার জমিন থেকে মাটির টুকরোটা আমাকে এনে দিয়েছে। উম্মে সালমা এই মাটির টুকরোটা রেখে দাও, যেদিন দেখবে এই মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আহা, এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নবী পাক একটা শিশি দিয়ে বলেছে, ইবনে আব্বাস যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেল সেদিন জানবে আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। 61 হিজরি দুপুর বেলায় আমার নবী পাকে আহলি আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শুয়ে আছেন। তিরমিজি শরীফের riwayat এসেছে, মা স্বপ্নের মধ্যে দেখছেন ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে, মাটি। আমার নবী কাঁদছেন। মা উম্মে সালমা বলছে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে আপনার দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে, হুজুর আপনি কাঁদেন। আমার নবী কাঁদছেন আর বলছেন, উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইন আনিফান, আমি নবী এখনই দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে মক্কা শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখছেন আমার নবী পাকের হাতে একটা শিশিতে রক্ত। উনি বলছেন, মা হাযাদ দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের রক্ত? আমার নবী বলছেন, ইবনে আব্বাস দামে হুসাইন ও আসহাবিহি, এই রক্ত আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীদের। আমি নবী কোনি কারবালার জমিন থেকে আসলাম, সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ভালোবাসায় এসেছেন, সেই আহলে বায়াতের মহব্বতে বসেছেন, ভালোবাসাটা তৈরি করে। আল্লাহর রাসূল বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস এসেছে, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের নবী বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, হযরতে ফাতিমা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। বলুন না সুবহানাল্লাহ। শেরে খুদা আলী বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ফামুহিব্বুহুনা, হুজুর
আমাদের ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমাদের নবী বলেছেন আলী ক্বাল আমি ওয়ারাইকুম, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে আমাদের সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলো আল্লাহ আমাদের ওই কাতারে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই আহলে বায়াতের মহব্বত তৈরি করে, সেই নবী পাকের সাহাবাদের ভালোবাসা তৈরি করেন। শুধু ইমাম হাসান হোসেনের ঘটনা শুনলে হয় না, সেই ঘটনা শুনে নিজের জীবনগুলিকে পাল্টান। এই দিনের জন্য তাঁরা কি কষ্ট করেছে, ইসলামকে প্রচারের জন্য তাঁদের কত দুঃখ হয়েছে, আহা তাঁদের রক্তের বন্যা বয়ে গেছে, তারপরে এই দিন আল্লাহ আমাদের মিলিয়েছে। কথা ঠিক না? আজকে সেই দিনের মধ্যে এসে আমরা দিনকে শরীয়তকে জবা করে দিচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে। সমাজে এমন কিছু নাই যে যেটা হয় না। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, সমাজ আমাদের ছেয়ে গেছে। সুদটা আমাদের সমাজে আম হয়ে গেছে, লটারি আমাদের সমাজে স্বাভাবিক হয়ে গেছে। বলেন ঠিক বলছি না ভুল বলছি? মানুষ এগুলো আর কিছু মনে করে না। সুদ আর লটারি মানুষ এগুলিকে কিছু মনে করছে না, হামেশা আম ভাবে খাচ্ছে, ব্যবহার করছে। বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর আদালতের জন্য তৈরি থাকবে। একটা সরষের দানা পরিমাণ যদি আপনি হারাম খেয়ে নেন, আল্লাহ যদি ওই সরষের দানা পরিমাণের হিসাব নাই, ওই সরষের দানা পরিমাণের জন্য আপনাকে কোটি কোটি বছর নয়, হাজার হাজার কোটি কোটি বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে। কি ভাবছেন আপনি? শরীয়তটা মজাক মনে করেছেন? ইসলাম আপনি মজাক মনে করেছেন? ইসলামটা মজাক না, শরীয়ত মজাক না। আল্লাহ এগুলো আমাদের বাড়ি ভাইগুলিকে আল্লাহ বুঝার তৌফিক দাও। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ركت عيناي شوقا ولتهبط ضرفة عشقا فأتيت إلى حبيبي فاحدى يا قلب رفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبغيره لا أتعلق يبقي أصعد خالقه فأتاه الوحي فأشرق اقرب اقرب يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله
السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صفا لرسول الله محبا بروضة سكنت روحي وجبال الهادي محمد يا طيبة جئتك صفا لرسول الله محبا بروضة سكنت روحي وجبال الهادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমলে তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে নেয় বলুন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা ছেলেরা ভাইয়েরা যুবকেরা পরিবর্তন হন মনটাকে পরিবর্তন করেন আখিরে জামানা চতুর্দিকে ফিতনা দাদা হুজুরকে মানেন আপনারা দাদা হুজুর মানেন না নীতির জায়গায় মজবুত হন পাঁচ হুজুরকে ভালোবাসেন মানেন নীতির জায়গায় ঠিক হন আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসেন কি বলে নীতি ঠিক করে কে মানে না মানে আমার দেখতে সময় নয় আমি মানি সানাউল্লাহ সিদ্দিকের ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি মনে হয় খারাপ আমার থেকে দূরে থাকেন আমার কোনো দুঃখ নাই তবে নীতিটা ঠিক রাখবেন আমার জন্য দাদা হুজুর ছাড়বেন কেন আপনারা ঠিক না ভুল বলছি আমার জন্য পাঁচ হুজুর ছাড়বেন কেন আমার জন্য আমার আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরদের কেন ভুলে যাবেন তানাদের জন্য আমি আমার জন্য তানারা না কথা ঠিক না ভুল বলছি নেট করলে কত রকম কি পাওয়া যাচ্ছে সব জিনিস দেখতে হয় না সব জিনিস কি আগেও বলেছি এখনো বলছি আগামী তো বলবো ফুরফুরা শরীফ রাজনীতির জায়গা না ফুরফুরা শরীফ দাদা পীরের দরবার ওটা রাজনীতির দরবার ঠিক না ভুল বলছি করছেন ব্যক্তিগত আমি কারো ব্যক্তিগত বিরোধী করিনি তো যিনি করছেন ওটা উনার দাদা হুজুরের দরবারে নয় আপনি বলবেন না উনি বলবে না ইনি বলবে না ইনি বলবে না ইনি বলবে না বলবে কে দরবারটা গেলে বলবে কে কথা বলছেন না কেন যে পীরজাদা যে হুজুর করছে ওটা ওনার আমি তো কারো ব্যক্তিগত বিরোধী করব না কেন করব একটা মদখোর যদি রাজনীতি করতে পারে একটা চোর যদি রাজনীতি করতে পারে একটা খুনি যদি রাজনীতি করতে পারে সৎ লোক ভদ্র লোক শিক্ষিত লোক কেন রাজনীতি করতে পারে না কথা বলছেন না কেন ভদ্র লোক রাজনীতি করলে সমাজ ডেভেলপ হয় চোর রাজনীতি করলে সমাজে খারাপ তৈরি হয় ভদ্র সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে রাজনীতি করছে ব্যক্তিগত তার কাছে আশা রাখা যায় কিছু ডেভেলপ হবে কথা বলছেন না আমি তো কারো বিরোধী করিনি না আল্লাহর আদালতে দায়ী হয়ে যাবেন আপনি যিনি করছে ওটা ওনার ব্যক্তিগত দাদা হুজুরের দরবারের নয় ওটা দাদা পীরের দরবারটা যদি রাজনীতি দরবার হতো না পাঁচ হুজুর পাঁচটা এমএলএ হতেন আর এমপি হতেন কথা বলছেন না কেন ঠিক না ভুল বললাম
আজকে আমার শোনার জন্য এতগুলো লোক চলে না আল্লাহ আল্লাহর রসুলে ভালোবাসায়, আহলে বায়াতের ভালোবাসায়। ছোট্ট হুজুর এখানে আসলে এই কটা লোক হতো? কথা বলে না। সানাউল্লাহ সিদ্দিকী এলে যদি আল্লাহর রসুলের ভালোবাসায়, আহলে বায়াতের ভালোবাসায় দুটো কথা শোনার জন্য যদি এত লোক জড়ো হয়ে যায়, আজকে আমডাঙ্গা বাহিরপুর গ্রামে স্কুলের পাশে এখানে যদি ছোট হুজুর এসে বসতেন, এর 10 ডবল লোক জড়ো হতো। ঠিক বলছে না ভুল বলছে? তাহলে ছোট হুজুরের ভালোবাসা কম মনে করেছেন? আমডাঙ্গাটা ছোট হুজুরের ভালোবাসার জায়গা এটা। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলতে পারেন না? দাদা পীরের দরবার যদি রাজনীতির দরবারও হতো, 5 হুজুর 5টা এমএলএ হতেন আর এমপি হতেন। দাদা পীরের দরবারটা রাজনীতির দরবার না। আবার বলছি, যিনি করছেন ওনার ব্যক্তিগত, আমি কারো ব্যক্তিগত বিরোধী করবো না, না আমার উচিত না। আমি তাহলে হিংসুক, কোন ভালো কাজের বিরোধী করলে আমি তো হিংসুক একটা, ঠিক না? কথা বলছেন না? কোন ভালো কাজের বিরোধী করলে আমি একটা হিংসুক পীর চালা। আমি বলছি তো, আপনি কি বলেন? আমি নিজেই বলে দিচ্ছি। কিছু বুঝতে পারেন না? কি শুরু হয়ে গেল এগুলো? দাদা পীরের দরবারটা গেলে কি শুরু করলেন? যিনি রাজনীতি করছেন, আপনাকে যাকে ভালো লাগবে তাকে নিয়ে চলেন। আপনি কোন পার্টিকে ভোট দেবেন আপনি জানেন, দেন। কিন্তু ফুরফুরা শরীফটাকে রাজনীতির প্ল্যাটফর্ম করে ফেলবেন, এটা তো মানা যাবে না। ঠিক না ভুল বলছি? ফুরফুরায় লোক রাজনীতি শিখতে যায় না, শরিয়ত শিখতে যায়। নামাজ শিখতে যায়, শরীয়তের বিধান শিখতে যায়। যদি ইসলামিক রাজনীতি হতো, প্রত্যেকটা মুসলমানের জন্য করাটা ফরজ হয়ে যেত। যদি ইসলামের রাজনীতি হয়, প্রত্যেকটা মুসলমানের জন্য করাটা হলো ফরজ। বুঝতে পেরেছেন? ভোট আমিও দিই, আমি বিরোধী করব না। আবার বলছি, যাকে ভালো লাগবে তাকে নিয়ে চলেন। দরবারকে কিন্তু এর সঙ্গে মিলিয়ে দেবেন না, ওটা ভুল হবে। কিন্তু দরবারকে দরবারে জায়গায় রাখেন। এবার আপনার যাকে ভালো লাগতে চলেন। মতকরের সঙ্গে সাথ দিতে পারলে শিক্ষিত ভদ্রতা সাথ দিতে পারবেন না, ওটা আপনারা জানেন। কথা বলছেন না কেন? কমেন্টগুলোতে কমেন্ট করছেন ফুরফুরা শরীফ তুলে কেন? এটার জন্য দরবারের ইজ্জত হয়েছে না আরো 5টা পীরজাদার জন্য হয়েছে? না না, ওই দরবারের সম্মান আল্লাহ ওনাদের জন্য দিয়েছেন। জোরে বলো। তাহলে এটার জন্য গাল দিচ্ছেন কেন? আর একটার জন্য গাল দিচ্ছেন কেন? ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদা যদি নীতির বাইরে চলে যায়, সিলসিলা বাইরে চলে যায়, একটা আওলাদকে আল্লাহ কবুল করে রেখে ওই আওলাদকে দিয়ে আল্লাহ দরবারকে পরিচালনা করবেন। জোরে বলে ইনশাআল্লাহ বললেন না? আল্লাহুম্মা আমিন বললেন না? সুবহানাল্লাহ বললেন না? এই দরবার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত দরবার।